সম্মানিত হাজিরিন, মরহুম রেজিয়া খাতুন মসজিদ ও মাদ্রাসা উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মহতী মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম আলহাজ মোহাম্মদ খতিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম হযরতে উলামা ইকরাম, পর্দার অন্তরালে মাইকে আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে এই দিল থেকে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনেতা, মানবতার মুক্তির দিশারি, পাপী তাপী উম্মতের কান্ডারি, দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, বলুন তো আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয়? আল্লাহর নাম নিতে কি টাকা লাগে? আবারও জবান খুলে বলুন, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যে প্যান্ডেলের নিচে বসে আমরা ওয়াজ শুনছি, যে জমিনের উপরে বসে আমরা ওয়াজ শুনছি, এই জমিনের মূল মালিক কে? আল্লাহ। আল্লাহর হুকুম আল্লাহর জমিনের উপরে কায়েম হবে, এটা আপনারা চান কি চান না? কে কে আল্লাহর হুকুম আল্লাহর জমিনে চান? দুই হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। প্রিয় ভাইরা, দুনিয়াতে যা দেখি সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়। তথাপি আল্লাহ বলেছেন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, তবে যারা আমার ইবাদত করবে না, যারা আমার নাফরমানি করবে, যারা আমার দুশমনি করবে, যারা আমার সঙ্গে শিরক শরীক করবে, এদের কোনো নাজাত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমে, আমাদের যেমন মনের মধ্যে কিছু প্রশ্ন জাগে, আমরা মানুষরা কেন ইবাদত করব, এরকম চিন্তা হয়। আবার কিস্তির টাকা তোলার সময় এই চিন্তা হয় না? কেন হয় না? কিস্তির টাকা মোটামুটি পাইলে পরে ও দিয়ে কিছু কাজে লাগার মতো চিন্তা মাথায় কাজ করে, ঠিক কিনা? আবার আল্লাহ জানান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান সূরাতুজ জারিয়াত ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা ৫৬ নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে আমি দুইটি জাতি সৃষ্টি করেছি। কয়টি জাতি? দুইটি জাতি। কথা বলেন, কয়টা জাতি? দুইটি জাতি ইবাদতের জন্য সৃষ্টি করলেন। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম জাতি হলো জিন জাতি। কি জাতি? কথা বলেন, কি জাতি? এবার বলুন, আমরা এখানে যারা উপস্থিত আছে, আমরা জিন না মানুষ? আপনারা জিন না মানুষ? মানুষদের সম্পর্কে আল্লাহ বলেন, আমি সৃষ্টি করলাম এই জন্য, ইনসান ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে, আনুগত্য করবে, দাসত্ব করবে, গোলামি করবে, এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করলাম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জানান, ও দুনিয়ার মানুষরা, দুনিয়া পেয়ে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে, দুনিয়ায় গাড়ি বাড়ির লোভে, দুনিয়ার মায়ায় পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছো। তোমরা কি ভাবো না? ভেবে দেখো না। সূরা বাকারা 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ জানান কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। তোমরা কি নিজেদের দিকে তাকিয়ে দেখো না? আমি আল্লাহ তোমাদের চোখ দিলাম, হাত দিলাম, কান দিলাম, সুস্থ শরীর দিলাম, সুস্থ দেহ দিলাম, তথাপি তোমরা আমাকে বাদ দিয়ে আমার সঙ্গে নাফরমানি করো। প্রিয় ভাইরা বলুন তো, এখানে যারা আমরা আছি, আমরা কি অন্ধ না চোখালা? আপনারা চোখালা না অন্ধ? তাহলে যদি অন্ধ মানুষগুলো আল্লাহর হুকুম পালন করে, আমরা কি পালন করতে পারবো না? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন আমাকে ভুলে যাও? তোমরা কি চিন্তা করে দেখো না? অকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, আমরা কি ছিলাম? মৃত ছিলাম, অস্তিত্ব ছিল না। আবার আল্লাহ জানান ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে যখন খলিফা পাঠাবো, মানুষ সৃষ্টি করব, প্রতিনিধি পাঠাবো, এমন তো অবস্থায় ফেরেশতাদেরকে বললাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন, আমরা তো আপনার ইবাদত করি, বন্দেগী করি, গোলামি করি, তারপরেও আপনি মানুষ বানাবেন। এই লোকগুলো দুনিয়ায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, অরাজকতা সৃষ্টি করবে, লাভে পড়ে লোভে পড়ে তারা গুনাহের কাজগুলো করবে, আপনার নাফরমানি করবে, আপনার ইবাদত করবে না। আমার আল্লাহ জানান ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলুন আল্লাহ যা জানে দুনিয়ার কেউ কি তা জানে? জানে? এই যে প্যান্ডেলে যারা আছে, প্রিয় ভাইরা পাশাপাশি বসে আছেন, আপনার পাশের লোকটার খবর তো আপনি জানেন না, জানেন নাকি? জানেন? তাহলে আপনার আমার হৃদয়ের খবর জানেন কে? তাহলে আইন মানতে হবে কার? গোলামি করতে হবে কার? হুকুম মানতে হবে কার? প্রিয় ভাইরা আল্লাহর হুকুম মানতে গিয়ে দেখা যায় কিছু মানুষের যখন মনে হয় যে হুকুমটা মানলে আঘাত লাগে, তখন পেছে বসে হুকুমটা উল্টা দিকে নিয়ে সোজা করতে চায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা এই তো সিরিয়ার ঘটনা আপনারা জানেন। হাফিজ আল আসাদ যিনি পলায়ন করেছে, বাশার আল আসাদের পিতা ছিল হাফিজ আল আসাদ। এই লোকটি অনেক মুসলিমকে হত্যা করেছে। এরপরে তার সন্তান 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমান এবং আলেমকে হত্যা করেছে। সুতরাং পৃথিবীর জমিনে যেখানে মানুষ আলেমদের বিরুদ্ধাচারণ করেছে, আলেমদের প্রতি হিংসা বিদ্বেষ নিক্ষেপ করেছে, আলেমদের প্রতি ষড়যন্ত্র করেছে, তারা টিকতে পারে না। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা মনে রাখতে হবে, এই বাংলার ভূমি, বাংলার ভূখণ্ড, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আর কখনো কোনো নাস্তিকের হাতে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? কোন মুসলিম ঈমান থাকা সত্ত্বেও কোন স্বৈরাচারীর কোন ব্যক্তির পক্ষ নিতে পারে না। ঠিক কিনা? যারা স্বৈরাচারের গ্রুপের মধ্যে এখনো গা লেগে আছে, গা ঠেসা দিয়ে আছে, বুঝতে হবে এরা প্রকৃত মুসলমান না। কথা ঠিক কিনা? যারা আমার ভাইদেরকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, ছাত্র শিবিরের ভাইদেরকে ধরে ধরে জেলখানায় পুরে গায়েবী মামলা দিয়ে তাদেরকে ঘর ছাড়া করেছে, এই সমস্ত নাস্তিকদের আর কখনো বাংলার ভূখণ্ডে জায়গা দেওয়া হবে না। কথা ঠিক কিনা? ভাইরা আসুন, আমরা মুসলিম। আমরা কি মুসলিম? কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে। জীবনের মালিককে। কোন নাস্তিক যদি ভাবে আমি অমুককে খাওয়াই, ওই নাস্তিকের কথায় আমরা আর কান দেব না। এদেশের এক শ্রেণীর মানুষ চাকরির লোভে মুসলমানদের বিরুদ্ধে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে পদোন্নতির জন্য তাদেরকে তারা বিভিন্ন জায়গায় জেলখানায় বন্দী করে এমনকি আয়না ঘর পর্যন্ত ঢুকিয়েছে। কথা ঠিক কিনা? আমরা বলতে চাই
এই বাংলার ভূমি আগামী দিনের ভূমি, এটি হবে ইসলামের ভূমি, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আমরা চাই এই বাংলার ভূখণ্ডে ইসলামের পতাকা উদিত হোক, কথা ঠিক কিনা? আপনারা চান কি চান না? কোন নাস্তিক যদি আমাদের এই বাংলার ভূখণ্ডে আবার কখনো সাহস দেখাতে চায়, আমরা তাদের সাহস ভেঙ্গে গুড়িয়ে চুরমার করে দেব, কথা ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? ভয় করতেছেন? আবার আল্লাহ বলেন সূরাতুল বাকারা মুখস্থ করবেন, গাল গল্প চলবে না, কিসসা কাহিনী চলবে না, চলবে কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। কোরআন কার কিতাব? আল্লাহ। বলেন কোরআন কার কিতাব? আবার আল্লাহ জানান সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো, তোমার প্রভুর নামে। কার নামে পড়বো? কথা বলেন, কার নামে পড়বো? আপনারা যদি কথা না বলেন তাহলে বুঝে যাবে আপনাদের বুদ্ধির টোপলা বাড়িতে রেখে বক্তা দেখতে আসছেন। আপনারা কি বক্তাকে দেখতে আসছেন নাকি কোরআন শুনতে আসছেন? যদি কোরআন শুনতে আসেন তাহলে মনোযোগ লাগান। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কার নামে পড়বো? আল্লাহর নামে। বলুন, কার নামে পড়বো? আমরা কেন আল্লাহর নামে পড়বো এটা প্রশ্ন আসে। বিধায় আল্লাহ পরের আয়াতে বললেন খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। এবার বলুন তো প্রিয় ভাইরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহর নাম নিতে এত কিপটেমি কেন? টাকা লাগে, টাকা চাইছি। বলুন তো কে আমাদেরকে সৃষ্টি করেছেন? আবারও জোরে আওয়াজ দিয়ে বলুন, কে সৃষ্টি করেছেন? আবার আল্লাহ বলেন আমি সৃষ্টি করলাম। আমার কিতাব পড়ে পড়ে জীবনের ভুলগুলো ধরে ধরে তোমরা সংশোধন হও। এবার বলুন তো মানব রচিত কোনো কিতাবের মধ্যে কি আমাদের জীবনের সমাধান পাওয়া যাবে? পাওয়া যাবে? যদি উদাহরণ দিচ্ছি, মোবাইল কোম্পানিগুলো যারা মোবাইল তৈরি করেছে একটা ক্যাটালগ দিয়ে দেয়, একটা বই দিয়ে দেয়, এই বইটা পড়ে পড়ে আপনি মোবাইলটা চালাবেন। যারা বইটা পড়তে জানে না, যারা মোবাইল চালাতে জানে, তাদের কাছে গিয়ে বলে ভাই আমি তো মূর্খ মানুষ, কিছুই জানি না, মোবাইলটা কোনটা ধরলে কলটা রিসিভ হবে, কোনটা ধরলে কেটে যাবে, এটা একটু শিখায়া দেন। বলে কি বলে না? প্রিয় ভাইরা, এই ইচ্ছার কারণে দেখবেন আমাদের দেশের মূর্খ মানুষগুলো মোবাইল চালাতে জানে, কথা ঠিক কিনা? যে নিজের নাম জানে না কিন্তু মোবাইল চালাতে জানে, যে কোনো অক্ষর চেনে না মোবাইল চালাতে চেনে। আবার আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও দুনিয়ার মানুষ পড়ো তোমার প্রভুর নামে। কেন পড়বা? খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, তিনি ক্যাটালগ পাঠিয়েছেন তোমাদের জন্য, গ্রন্থ পাঠিয়েছেন তোমাদের জন্য, কিতাব পাঠিয়েছেন তোমাদের জন্য। এটা পড়ে পড়ে কোন জায়গায় হা হবে সেখানে হা লাগাবে, কোন জায়গায় না হবে সেখানে না লাগাবে। এবার বলুন তো সুদ খাওয়া হা না? না। সুদ খাওয়া হারাম না হালাল? আবার আল্লাহ বলেন সুদ খাওয়া কেমন হারাম? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আমার আল্লাহ জানান ইন্নামা নিশ্চয় হাররামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য মৃত্যু প্রাণীর, মৃত্যু গরু ছাগল হাঁস মুরগি এগুলোর গোশত খাওয়া হারাম। গোশত খাওয়া কি হারাম? মরা মুরগি পড়ে থাকলে কি আপনারা খাবেন? কথা বলেন, খাবেন? এর থেকে অধিক হারাম হলো সুদ খাওয়া। আপনাদের এই রাসূলনগর মোড়ের মধ্যে যদি কোনো মানুষ একটা গরু, মরা গরু ফেলে দেয়, আর যদি এই রাসূলনগরের 5 জন নামাজি লোক খায়, কি লোক? কথা বলেন, কি লোক? নামাজি লোক যদি খায়, বাকি নামাজি কবে দেখছেন এর কাম দেখো, এই বলে নামাজি। আর যদি বেনামাজি খায় তবুও কবে এটা কেমন মুসলমান? গরুটা মরা ফেলে দিছে, এটা খায়। প্রিয় ভাইরা, মরা গরু খাইলে যেমন অপরাধ, এর থেকে 1000 কোটি গুণ বেশি অপরাধ হলো সুদ খাওয়া, ঠিক কিনা? কাজেই যারা সুদ খায় এরা তো গরু খায় না, গরুর থেকে বড়টা খায়। এই সুদখোরদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে? কথা বুঝতেছেন? যাবে? কেন যাবে না? আসুন, সুদখোরের সর্বছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। কার সাথে জেনা করা? মায়ের সঙ্গে জেনা করা।
কোরআন বলেন সূরাতুন নূরে এসেছে, যদি কোনো মানুষ বিবাহিত পুরুষ অথবা বিবাহিতা নারী যদি ধরা পড়ে, এরা যদি জেনা করে, এদের শাস্তি হলো 100টা বেতের আঘাত করতে হবে। কয়টা বেতের আঘাত? কথা বলেন কয়টা? বাংলার জমিনে যদি এই কোরআন পড়ে পড়ে বুঝে বাংলাদেশের যারা সংসদ সদস্য 300 জন, এরা যদি কোরআন পড়ে বুঝে সংসদে আইন পাশ করত, তাহলে কারো বউকে কেউ পালিয়ে নিয়ে যেত না। কথা বলেন যেত? যেত না। আল্লাহ বলেন এই হারাম সম্পর্কে বলেছেন, যখন ওই জেনাকারিনী মহিলা বা পুরুষে ধরা পড়বে, এরা যদি বিবাহিত হয়, এদেরকে 100টা বেতের আঘাত করতে হবে। কয়টা? 100টা করার পরে যদি এরা না মারা যায়, জীবিত থাকে, এদেরকে গর্ত খুঁড়ে কমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর ঢেলে মারতে হবে। বলুন তো এই আইন কার? এই আইন কার? আল্লাহর নাম নিতে এত দুর্বলতা কেন? কেউ কি আপনাদেরকে বাধা করেছে? এই আইন কার? জীবনটা দিয়েছে কে? আজ মিটিং যদি মিছিল বেলায় এক টোপলা খিস্তের জন্য শিখরিবেন তোমার ভাই আমার ভাই, ইয়াকে আমরা চাই। কথা ঠিক কিনা? যে আল্লাহ জীবন দিল, সে আল্লাহর নাম বলতে কেন কৃপণতা? বলুন তো এই বিধান কার? কার বিধান? আল্লাহ জানান ওদেরকে পুঁতে ফেলে ঢেলে মারতে হবে। প্রিয় ভাইরা, এটা তো গেল মায়ের সাথে নয়, সাধারণ পাবলিকের সাথে। যদি মায়ের সাথে হয়, অপরাধ বেশি না কম? বেশি। কথা বুঝতেছেন? অপরাধ বেশি না কম? সুদখোর গুলো তারা হয়তো বুঝতেছে না, কিন্তু স্লো পয়জানিং ভাবে তাদের বডিতে অ্যাটাক করতেছে এই গুনাহগুলো। আমলনামায় লেখা হচ্ছে গুনাহগুলো। তারা কিয়ামতের দিন ভাববে আমরা তো জেনা করি নাই, এত গুনার বোঝা কেমনে আসলো? ওই যে সারাদিন সুদের টাকা হিসাব করেছে, সন্ধ্যাবেলা উঠায় নিয়েছে বিধায় ওর আমলনামায় এই গুনাহগুলো জমা হয়েছে। প্রিয় ভাইরা, তাই কোন সুদখোরের বাড়িতে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? খাওয়া যাবে? সম্পর্ক রাখা যাবে? শুমে ফতোয়া দেয়, সুদখোর সুদ খেয়েছে, হামার কি ওটা তো সুদ খেয়েছে, খাই, আমার কি সমস্যা? মৌলবি কোন চাকরি বাঁচার জন্য কয় সেক্রেটারি সাহেব দাওয়াত দিচ্ছে চাচা মিয়ে, এনা দাওয়াত খাবার চাই। তখন মানুষ চিন্তা করে, অন্য কমিটির লোক ওই সুদ খায় আর কি খায়, ওই তো মসজিদে 500 টাকা দেয়। কয় টাকা? ওই বাচ্চার যদি মসজিদ বানিয়ে দেয় তবুও গ্রহণ করা যাবে না। কথা ঠিক কিনা? মুসলমানের ইমান থাকা সত্ত্বেও কোন সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। ঠিক কিনা? সুদখোরকে মজা লাগে আর আল্লাহকে মজা লাগে না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইলাম, খলাকল মাউত স্মরণ করে দিলাম, প্রথমে স্মরণ করে দিলাম আমি তোমাদের, তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে জীবিত করলাম। প্রিয় ভাইরা, সর্বপ্রথম যে মানুষটাকে বানাইছে তার নাম হলো আদম আলাইহিস সালাম। কি নাম? নবী আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানান, 4 জন ফেরেশতাকে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিবরাইলকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও মাটি নিয়ে আসো, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মাঝখান থেকে মাটি আনো, আমি আল্লাহ মানুষ বানাবো। আজরাইল যখন মাটি আনতে গেলেন, মাটিতে হাত দিলেন, মাটি বললেন, ও আল্লাহর ফেরেশতা, আমাকে নিয়ে মানবের দেহ তৈরি হবে, মানবের কায়া তৈরি হবে, বডি তৈরি হবে। এই মানুষগুলো যদি নাফরমান হয় আগুনে জ্বলবে, আমি আগুন সহ্য করতে পারবো না। জমিন থরথর করে কাঁপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তখন জিবরাইল আল্লাহর কাছে ফিরে গেলেন, বললেন, ওগো মাবুদ, আপনার জমিন এভাবে কাঁপতে করতেছে। আল্লাহ পাঠিয়ে দিলেন মিকাইলকে। মিকাইল ফেরেশতা অনুরূপ কথা শুনে আল্লাহকে বললেন, এবার পাঠাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে, যিনি সিংহায় মুখ লাগায় আছেন। আমার আল্লাহ বলেন, যেদিন বলবো ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। কিসের টাকা, কিসের পয়সা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের তোমার জমিদারি, একটাও থাকবে না, সব ভেঙে ফেটে চুরমার হয়ে যাবে। ঠিক কিনা? কিসের বাড়ির বাহাদুরি দেখাও? কয়তলা বাড়ি করছো মিয়া সাহেব?
আল্লাহ যে জান্নাত দিবে ওই জান্নাতের তো আয়তন দুনিয়াতেই নেই, কথা ঠিক কিনা? এই দুনিয়া মিলে 10টা দুনিয়া, হাদিসে এসেছে একটা জান্নাত, ছোট্ট জান্নাত। তাহলে আপনি এই দুনিয়া তো কিনতেই পারবেন না। সামান্য 2, 4, 5, 10, 20 তলা বাড়ি করে ভাবতেছেন হাম তো হাম হা, তুমি আবার কেয়া হা। আমরা বলবো জানোয়ার তো জানোয়ার হা, জানোয়ার আবার এটা হা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যিনি নামাজ পড়বে না তিনি মুসলিম হতে পারে? নবীজি বলেন ইন্না বাইনাল রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাহ। যারা নামাজ পড়লো না এরা মুশরিক, এরা কাফের। কথাটি কে বলেছেন? নবী। কে বলেছেন? এবার নামাজের সময় নাই, কান পাতি শুনি মুয়াজ্জিন আযান কোনা কখন দিল, পরের দিন ভুল ধরে হুজুর আযান কোনা কামেল দিলেন না, আজকে মেন তোমরা আসলেন না, হুজুর সাহেব গেছিলেন করে, বলে কি বলে না? যদি তোমার দৃষ্টিতে একজন মুয়াজ্জিন আযান দিতে হেরফের করলে, কম বেশি করলে দোষ হয়ে যায়, ও মিয়া তুমি নামাজ পড়লে না, আল্লাহ তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, এটা যে তুমি মাইনাস করলে, এবার তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার স্থান জাহান্নাম ছাড়া গতি নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আদমকে যখন বানাবে এবার আজরাইলকে পাঠায় দিল। আজরাইল এসে মাটিতে যখন হাত দিল, মাটি আবারও কেঁদে উঠলো, কেঁপে উঠলো। তারপরে আজরাইল বলল, আমাকে আল্লাহ পাক আদেশ করেছেন বিধায় আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এটা আমার আল্লাহর আদেশ। কার আদেশ? কথা বলেন, কার আদেশ? আল্লাহর নাম নিতেও কৃপণতা করবেন টাকি মরার পরে। এত সুন্দর সুযোগ পাইলে এই 1000 টাকা ব্যয় করে, 1000 টাকা ব্যয় করে শীত থেকে বাঁচার জন্য প্যান্ডেলের নিচে বসে দিল আল্লাহর নামটা বলার জন্য, তাও যদি কোথাকুতি করেন তা কি হবে জীবন? বলুন তো আপনার আমার জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এবার আমার আল্লাহ বললেন, ও আজরাইল মাটি নিয়ে আসো। মাটি যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এই মাটিকে 40 বছর আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে ভিজায় দিলেন। 40 বছর পরে এই মাটিটাকে আবার 40 বছর ধরে আমার আল্লাহ তাআলা কাদা করে নিলেন। এবার এই মাটি দিয়ে আদমের কায়া তৈরি করলেন, বডি তৈরি করলেন, যেটা ছিল 60 হাত লম্বা। কয় হাত লম্বা? 60 হাত লম্বা ছিল। এই যে বুকের পাশা ছিল 7.5 হাত, পায়ের তলার ছাপ ছিল 5.5 ফিট। এরকম দেহ বিশিষ্ট, বডি বিশিষ্ট একটি মানব যখন আল্লাহ তৈরি করেন, তৈরি করার পরে আমার আল্লাহ সূর্যের আলো দ্বারা 40 বছর ধরে সেটাকে রোদে সুন্দর করে শুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলো। শুকিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা যখন শুকিয়ে দিলেন, দেওয়ার পরে আদমের বডিতে যখন রুহু সেট করে দিবে, রুহু দেওয়ার আগে ইবলিস শয়তান নাম শুনেছেন? ইবলিস শয়তান সর্বপ্রথম ভেটো দিয়েছিল মানবকে মানতে রাজি। এই কথা বলেন, ইবলিস শয়তান মানবকে মানতে রাজি না। ইবলিস শয়তান যেহেতু মানবকে মানতে রাজি না, তার অনুসারীগুলো মানব রূপীয় মুসলমান আকীদার সঠিক মুসলিমদেরকে মানতে রাজি না। তাহলে যারা মানুষকে, মুসলমানকে, সঠিক ইমানদারদেরকে মানতে চায় না, এরা হলো ইবলিস নামক প্রকৃত মানুষ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা, যখন বানাইলো ওই মানব আদমের কায়া যখন বানাইলো, বানানোর পরে আদম আলাইহিস সালামের কায়ার ভিতরে শয়তান এভাবে টোকা মারে। এই যে টোকা মারে, টোকা মারলে শব্দ হচ্ছে না? টং টং শব্দ হয়। এবার শয়তান কয়, আল্লাহ কি বানাইলো এটা বলুন তো? আমার আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ যা জানে দুনিয়ার কেউ তা জানে না, ঠিক কিনা? আমাদের এই দেশের মধ্যে স্বৈরাচারী ভেবেছিল সারাটা জীবন থাকবো। তিনি ঘোষণা করেছেন 40 সাল পর্যন্ত থাকবো। বলুন তো তার আশা কি পূরণ হয়েছে? হয়েছে। সুতরাং আশা করতেই পারে, পূরণ করে দেওয়ার মালিককে। কথা বলেন, পূরণের মালিককে। যারা যে বয়সের মানুষ এখানে আছেন, মনে মনে আশা করতেছেন আমি বুড়া হচ্ছি, মরবো তাড়াতাড়ি। যুবকগুলো ভাবতেছেন আমি বুড়া হব, সময় লাগবে। এবার ছেলেরা ভাবতেছেন আমি জোয়ান হব, বয়সের দরকার আছে। বলুন তো এগুলোর মধ্যে কবুলের মালিককে? এই জন্য পিতা থাকাতে সন্তান চলে যায়, এটা হুকুম কার? আল্লাহকে ওয়াল টার্ম বডিতে সেট করতে হবে, নাফরমানি করা যাবে। আদমের বডি তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে
এবার আদমের যখন রুহু ঢুকায়া দেয়, সর্বপ্রথম তালু দিয়ে রুহু ঢুকায়া দেয়। তালু, তালু চেনেন? তালু দিয়ে ঢুকায় দিল আমার আল্লাহ, রুহুটা ঢুকায় দিল। রুহু যখন ঢুকায় দেয়, আদমের রুহু থাকে না, বারবার বাহির হয়ে যায়। প্রথমবার ঢুকাইলো বাহির হইল, দ্বিতীয়বার ঢুকাইলো বাহির হইল, তৃতীয়বার ঢুকাইলো বাহির হইল। এবার আমার আল্লাহ জিজ্ঞেস করে, আদমের রুহু কেন বডিতে থাকো না? কি তোমার সমস্যা বলো? বলুন আল্লাহ জানে কি জানে না? তারপরে আল্লাহ বলতেছে, এবার বলতেছে রুহু রব্বুল আলামিন, আদমের বডিতে এত অন্ধকার, সেখানে থাকা ভালো লাগে না। আমার আল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নামটি তার ডান পাশে আরশের মধ্যে তারকা বানিয়ে রেখেছিল। এটা তুলে নবীজি এই তারকার নামটি তুলে আদমের কপাল ঘষে কপালে লাগায় দিল। এবার রুহু ঢুকায় দেয়, রুহু আর বাহির হয় না। রুহু আর বাহির, রুহু যখন বাহির হইল না, এবার জিন্দা হয়ে গেল নবী আদম আলাইহিস সালাম। এবার আল্লাহ বললেন, ও আমার সৃষ্টিকুল, জিন জাতি, ফেরেশতাকুল সকলে একত্রিত হও, আমি আদম বানিয়েছি, এর সামনে আসো, একে সিজদা করো। সবাই মেনে নিল, কিন্তু শয়তান তাহার যুক্তি খাটিয়ে মেনে নিল না। এবার যারা যুক্তি খাটিয়ে নামাজ ত্যাগ করে, এরা কি শয়তান? এরা কি শয়তান? যারা যুক্তি খাটিয়ে ইসলামিক দল করতে চায় না, এরা কি? কথা বলেন, এরা কি? যারা যুক্তি খাটিয়ে দিন মানে না, এরা কি? যারা যুক্তি খাটিয়ে বলে নামাজ দরকার নাই, হেঁটে গেলেও নামাজ হয়, এরা কি? কথা বলেন, এরা কি? যারা যুক্তি খাটিয়ে আল্লাহর হুকুমগুলো হেরফের করে, এরা কি? আল্লাহর কাছে কোনো যুক্তি চলবে চলবে না। এবার যখন যুক্তি খাটিয়ে পথভ্রষ্ট হলো, আবার আল্লাহ তাআলা আদমকে জান্নাতে উঠায় নিলেন। জান্নাতে আদমকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিলেন। আদম নবী জান্নাতে যখন ঘুমালেন, এমন তো অবস্থার মধ্যে আদম ঘুমান্ত অবস্থায় তার বাম পাজরের হাড় থেকে আমার আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলুন। যখন মা হাওয়াকে সৃষ্টি করলেন, এবার আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে কাছাকাছি একজন নারী দেখা যায়। ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা আদম, তুমি কি এই মহিলাটিকে চেনো? বলে, চেনা চেনা লাগে, ভালো করে দেখো তো। বলে, দেখতেছি। বলে, এর নাম কি? আল্লাহ তো তোমাকে সবই শিক্ষা দিয়েছে। নবী আদম বললেন, এর নাম হলো হাওয়া। কি নাম? আবার আল্লাহ বললেন, আদম, হাওয়া সহ তোমাকে স্বামী স্ত্রী বানিয়ে দিলাম। আর আল্লাহ জানাইলেন সূরা বাকারার 5 নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াতে, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ জানাইলেন, ও আদম হাওয়া, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আমার এই বিশাল জান্নাতে ভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো, যাহা মন চায় তাহা খাও, ইচ্ছা অনুযায়ী ভ্রমণ করো, স্বামী স্ত্রী, কোনো সমস্যা নেই। তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই বৃক্ষের নিকটবর্তী হয়ো না, এ নিষেধ করলেন কে? এবারে দেখুন, আদম আলাইহিস সালাম যখন ঘুরে ঘুরে বেড়ায়, খাচ্ছে, বেড়াচ্ছে, শয়তান নেক্সট সূরাতে এসে জান্নাতের জানালা দিয়ে হাওয়াকে ডাক দিয়ে বলে, ও মা হাওয়া, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমারে কি তুমি চেনো না? আমি তোমার আপনজন। মহিলা মানুষদের দিল মন নরম না শক্ত? নরম, কারণ ওরা নরম জিনিস দিয়ে তৈরি। এবার মা হাওয়ার দিলটা নরম হয়ে গেল। ভাবলেন, সর্বনাশ, কি হলো? আমার এত কাছাকাছি হিতাকাঙ্ক্ষী এসে কি কয়, কথাটা শুনি। বলে, মা হাওয়া, ওই বৃক্ষের নিকটবর্তী কেন আল্লাহ যেতে তোমাকে বারণ করেছে? ওখানে যদি তুমি যাও তাহলে আজীবন জান্নাতে থাকবে। বলুন তো, শয়তান উল্টা বলেছে না সঠিক বলেছে? উল্টা বলেছে না সঠিক বলেছে? আর তো দুনিয়ার মানুষ শয়তানের স্রোত নিয়ে কিছু মানুষ আপনাদেরকে উল্টা পাল্টা বুঝাবে। কিসের ইসলাম, কিসের দিন, কিসের আর শান্তি, এগুলো সব মৌলবীরে মিশাই কয়। যে লোক এই কথা বলবে, বুঝতে হবে সেটা হলো টাটকা জীবিত শয়তান। ঠিক কিনা? যারা বলবে রাজনীতি বলতে কোরআনে নাই, ওটা শয়তান। ওটা কি? এই কথা বলেন, ওটা কি? মুখ বন্ধ হচ্ছে, কোনো ভয় হচ্ছে?
যেটা বলবে কোরআনে কোনো রাজনীতি নাই, এটা কি শয়তান? এটা কি? কারণ রাজা হলো সবচেয়ে রাজাধিরাজ হলো আল্লাহ। সবচেয়ে রাজাধিরাজ কে? আল্লাহ। কথা বলেন কে? আপনার আমার মালিক কে? ও মিয়া সাহেব, আপনাকে যে চাকরি দেয় সে তো আপনার রাজা, যে আপনাকে ইনকামের সুযোগ করে দেয় সে তো রাজা, যে আপনাকে জীবন দিলে সে তো আপনার জীবনের রাজা, ঠিক কিনা? এবার জীবনের মালিক কে? রাজা কে? তাহলে রাজনীতি করতে হবে কার? কথা বলেন, কার রাজনীতি করতে হবে? প্রিয় ভাইয়েরা, মা হাওয়া যখন শয়তানের কথা বুঝতে পারলেন না, এমন তো অবস্থার মধ্যে শয়তান বলল আমি তোমার হিতাকাঙ্ক্ষী। এ কথা শোনার পরে যখন মা হাওয়া যখন বুঝতে পারলেন না, ফলের রস খাওয়ার পরে বিপদ বাড়ছে না কমছে? কথা বলেন, বিপদ বাড়ছে না কমছে? এবার যখন বিপদ বেড়ে গেল, মা হাওয়া বাবা আদমকে দুনিয়ায় পাঠাইল। বাবা আদমকে শ্রীলঙ্কার সিংহল পর্বতে নামাইয়া দিলেন, মা হাওয়াকে জিদ্দায় নামাইলেন। দুজন দুদিকে থাকে আর কাঁদে, দিনের পর দিন কাঁদে আর বলে قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এদিকে দেখেন, যদি ওয়াজ ভালো না লাগে বলেন বন্ধ করে দিন। এখানে শুনতে আসছেন? তা আমি বলবো আপনারা এদিক সেদিক চোখে দেখবেন, আমি যদি উপাসে দেখি কই ভালো লাগবে? আমার দিকে দেখেন। এবার বলুন, আবার আল্লাহ জানিয়ে দিলেন, আদম যখন কেঁদে কেঁদে দোয়া করতেছে, মনোযোগ দিলেন, আপনারাও এই দোয়া করবেন, নাজাত পাবেন। আদম নবী বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম হাওয়া বললেন রব্বুল আলামিন, আমরা জুলুম করেছি, ভুল করেছি, নফসের পূর্তি ভুল করেছি। রব্বুল আলামিন আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এ দোয়া আমাদেরও দরকার আছে না নাই? আমাদের ভুল আছে না নাই? এবার যখন মা হাওয়া বাবা আদমকে একত্রিত করা হলো, তাদের মিলনের মাধ্যমে সন্তান আসলো। সন্তানের দায়িত্ব আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 233 নম্বর আয়াতে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير। আবার আল্লাহ বলেন, যখন আদম হাওয়ার মিলনে সন্তান হলো, এবার সন্তানের দায়িত্ব হলো ওই মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবে। কত বছর? এখন তো সবাই 2 বছর দুধ পান করায় না। স্তনের সৌন্দর্য নষ্ট হবে বিদায় কোন রকম 2-1 মাস 6 মাস করার পরে আর পান করায় না, ঠিক কিনা? এই মহিলাগুলো হলো দাউস। এরা কি? আল্লাহ কোরআনে বলছে, কান খুলে শুনে নেন। 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 233 নম্বর আয়াত, মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবে। কয় বছর? যদি কোনো সন্তানকে 2 বছর দুধ পান করায়, পুষ্টিহীনতায় ভুগবে না। এখনকার বেশিরভাগ বাচ্চা দেখবেন কানা চশমা ছাড়া চলে না, ঠিক কিনা? আগেরকার মানুষগুলো কচু ঘেঁচু এগুলো খেয়ে বেঁচে ছিল, কিন্তু তাদের সন্তানদের চশমা লাগতো। যখন মানুষ আমল ছেড়ে দিয়েছে, বিপদ বাড়ছে না কমছে? এবার আল্লাহ বললেন, মা সন্তানকে 2 বছর দুধ পান করাবে। বাবা ওই মায়ের দায়িত্ব নিবে, তার পোশাক এবং খাবার এটা প্রদান করবে, এতে কোনো ত্রুটি দেওয়া যাবে। ওই যে মাঝে মাঝে দেখবেন যে মোবাইলে কিছু মেসেজ আসে, স্পেশাল অফার আসে না? আসে না? না আসে? এই স্পেশাল অফার যখন সন্তান পেটে আসবে, মায়ের জন্য স্পেশাল অফার হলো ওই মা অর্থাৎ সন্তানের বাবা
তার স্ত্রীর খোঁজ খবর নেবে, পূর্বে যা খাবার দিত তার থেকে অধিক গুণে বাড়ি দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। খাবার পুষ্টিকর নাই, কচু কিছু খাওয়ান, সকাল বিকেল আসি ডাঙান, আর কোন ছাওয়া টাকা মেন টেরা হয়েছে। ছাওয়াটা কার জন্য টেরা হয়েছে? বাপের জন্য না মায়ের জন্য? বলেন, কথা বলেন, কার জন্যে? অমিয়া দায়িত্ব পালন করো না, বউয়ের কামাই খাওয়ার ঘুরঘুর করে বেড়াও আর গল্প করো। মৌলবীরে এলে কয়, মৌলবীরে এলে কয়, তুমি কামাই করে খায়া দেখো, মৌলবীরে কয় না আল্লাহ হালাল কামাইয়ের কথা বলছে, ঠিক কিনা? যারা বউয়ের কামাই খায় সুমসুম হয়ে বেড়ায়, এই লোকগুলো বেশি গল্প করে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, অনেক কথা ছিল। প্রিয় ভাইরা, তো কথা কোরআন ছাড়া আর কোনো কিছু মানা। বলেন তো এই কিতাবটার নাম কি? ও মুসলমান বলেন, এই কিতাবের নাম কি? অনেকে দেখে চিন্তা করে সব বোনাস, এটা কি বুখারী শরীফ না হাদিস শরীফ? ওইটাও ভয় করে। এটার নাম কি? আর এই কোরআন মুসলমানের জীবনের সংবিধান এবং সমাধান। আল্লাহু আকবার বলুন। যিনি বানিয়েছেন তিনি এই ক্যাটালগ দিয়েছেন, এই কোরআন দিয়েছেন। এই কোরআন ছাড়া কোনদিন মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে? কাজেই কোরআন পড়বে। আমরা কোরআন ছাড়িয়ে, আল্লাহ বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, সন্দেহ নাই কোরআনে। কোরআনে সন্দেহ আছে? একটাই মাত্র কোরআন। গোটা পৃথিবীর প্রায় 300-রও বেশি দেশ, 500-রও বেশি ভাষা, পুরো পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ চলছে যার কোনো ভুল নাই। সেই গ্রন্থর নাম কি? কোরআন। এটা ছাড়া জীবনের পরিবর্তনও। আপনি যাবেন পীরের পিছনে, পীর কি শিখাবে? অজিফা। অজিফা শিখিয়ে আপনার বস বানে গালার দড়ি দিয়ে বছরে বছরে টানবে, যা পান আনি আমাকে জমা দেন। আর আল্লাহ বলছেন রকফিদ লাগুমা যারা হাজ্জুলি মিনার রাহমা, মা বাবার প্রতি সদয় হও, কথা ঠিক কিনা? পীরের প্রতি সদয় হওয়ার কথা আল্লাহ বলে নাই, কথা ঠিক কিনা? পীরের কোনো উপকার, পীরের আপনি খেদমত করবেন না, গোনা হবে না। মা বাবার খেদমত করবেন না তো আপনি জাহান্নাম ছাড়া কোনো জায়গা পাবেন না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কাজে মায়ের কথা বলা হয়েছে। মা এত প্রিয়জন যে মার স্তন খেয়ে দুধ খেয়ে বড় হইলেন, সে মাকে ভুলে যাও। যে মায়ের কথা বলা হয়েছে, নবীজির কাছে এসে এক ব্যক্তি বলল, নবীজি খেদমত করব কার? বলেছে মায়ের। কার খেদমত করব? মায়ের। আবারও বলছে কার? বলছে মায়ের। আবারও বলছে কার? বলছে মায়ের। আবারও বলছে কার? বলে মায়ের। আবার কার? বাবা। তাহলে মায়ের 3 বারের কথা বলেছে। সেই মাকে গালিগালাজ করে, এই নাফরমানের জান্নাতে জায়গা হবে? মাকে বাদ দিয়ে পীরের পাশে ছুটছে। ওটা তো পীর নয়, অধিকাংশ এগুলো জানোয়ারের থেকে নিকৃষ্ট, যারা মানুষকে পথভ্রষ্ট করে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, ইসলাম একমাত্র ধর্ম। যদি আপনাদেরকে বলা যায় আপনারা মুসলমান, এই যে অনেক বয়সী লোক এখানে, বছরে 365 দিনে 1 বছর। কতদিন 1 বছর? একটা হিসাব মিলে দেই, সহজে কোরআন পড়বেন, এরপরে শেষ করি। 365 দিনে কয় বছর? 1 বছর। এই কোরআনের পৃষ্ঠা আছে 611টা। কয়টা পৃষ্ঠা? 611। পাতা হলো কয়টা তাহলে? 305টা। 5টা 5.5টা পাতা। তাহলে 365 দিনে 1 বছর। আপনি যদি 1 পাতা করে পড়েন, 1 বছর লাগবে কোরআন পড়তে? লাগবে। যে আল্লাহ বললেন কোরআন ফরজ, এই কোরআন পড়ে পড়ে নিজের জীবনের ভুলগুলো শুধরে নাও। হুদাল লিন্নাস, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য হিদায়াত গ্রন্থ দিলাম। সেই গ্রন্থ বাদ দিয়ে যারা পীরের পিছনে ছোটে, এরা প্রকৃত মুসলমান হতে পারে না, কথা ঠিক কিনা? হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। আরেকগুলো মানুষ কয় হেদায়েত আল্লাহ যেদিন দিবে সেদিন হেদায়েত হবে। ওটা পুরে বাঁদর, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? যারা বলবে হেদায়েত আল্লাহ যেদিন দিবে সেদিন হেদায়েত হবে, ওটা কাট্টা শয়তান, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা, পড়ে দেখবেন, পড়েন না তাই বোঝেন না, যে যেটা কয় সেখানে দৌড়াচ্ছে। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, হেদায়েতের একমাত্র বাণী হলো কোরআনুল কারীম। আমি হেদায়েত ছেড়ে দিয়েছি, তোমরা ধরতে পারো না। এই উদাহরণ দিয়ে শেষ করছি। এই যে আমাদের প্যান্ডেলের সামনে দিয়ে যদি একটা ভ্যান চেনেন, ট্রাক চেনেন, এলে তো চিনবেন। সবার আশা যদি মোর এখন ভ্যান হলে, যদি এখন ট্রাক হলে, একটা 5তলা বাড়ি হলে, এ আশা জাগে না আমি যদি 5 ওয়াক্ত নামাজি হইতাম। প্রিয় ভাইরা, একটা ভ্যান যদি যায়, ধরেন ওখানে 50 কেজি মাছ। কয় কেজি মাছ? কথা বলেন, কয় কেজি মাছ? এখন মাছালা অফার দিয়েছে, এই 50 কেজি মাছ, এটা তাও আবার ইলিশ মাছ। কি মাছ? আমরা হলাম মাছে ভাতে বাঙালি, আমাদের পরিচয় মাছে ভাতে
বাঙালি। 50 কেজি মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ কখনো কিন্তু চার্জ মতো দাম বাড়িয়ে 4000 টাকা হয়, আবার কখনো আবার 1000ও হয়। ধরেন 200 টাকা কেজি। কয় টাকা কেজি? অরিজিনাল ইলিশ মাসালা অফার ছাড়ছে 200 টাকা কেজি। এখন 50 কেজি মাছ নিয়ে আসছে আপনাদের এই রাসূলনগরের প্যান্ডেলের সামনে। লোক আছেন 50 জন। কয়জন? কথা বলেন কয়জন? এখন সবার পকেটে টাকা আছে, ধাক ধাক করে কিছু মানুষ কিনে ফেললো, আর কিছু বুদ্ধিজীবী মাথা ঝোঁকায় নেমো না না নেমো, নেমো না না নেমো। এই কথা বলতে বলতে যখন মাছ বাহিরের লোক হাঁটি যায় নিয়ে গেল, আর নিজের লোকটা পরে আফসোস করে হায় 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 মাছটা নিবার পাইলাম না। বলেন তো দোষটা কার? ভ্যানালার নেই যে চিন্তা করলো তার। মুসলমানকে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে হেদায়েতের জন্য। কিছু মানুষ চিনতে পারে পড়বো না না পড়বো, ইসলামী আইন নেবো না না নেবো, ইসলামী শাসনের দরকার আছে না নাই, চিন্তা করতে করতে কবরে গেল, ওটা নাস্তিক হয়ে কবরে গেল। কথা ঠিক কিনা? আর যে ইমাম মুয়াজ্জিন শীতের সময়, ঠান্ডার সময়, ঠান্ডা বোঝে না গরম বোঝে না, আল্লাহর হুকুম পালনের জন্য হৃদয়ের সমস্ত শক্তি ব্যয় করে যিনি সিজদায় লুটিয়ে পড়ে, তিনি হলো প্রকৃত মুমিন। কথা ঠিক কিনা? তাদের প্রিয় ভাইরা, আসুন আল্লাহর কোরআন পড়ে পড়ে বুঝে আমরা আমল করার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সকলকে তার হুকুম পালন করে এই দুনিয়ার জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনের আলো। প্রিয় ভাইরা, আল্লাহর শুকরিয়া। দেখুন, পৃথিবীতে সবচেয়ে দামি গ্রন্থর নাম কি? আল কোরআন। কোরআন মুখে বলবেন, মুখস্থ করবেন। ওই মুখ বন্ধ করে এরকম করবেন, মুখস্থ হবে না। হাফিজি পড়ছি, বারবার ঝুঁকছি পড়ছি, ঝুঁকছি পড়ছি, জীবনটাই কয়। উঠি দেখি পায়ের চামড়া খেয়ে তেল তেলা হয়ে গেছে। 2 দিন পরে মরি যায়, টানি ছিঁড়ি ফেলে দেওয়া লাগে। এমনি এমনি হাফেজ হওয়া যায় না। কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম পালন করতে গেলে খালি এরকম করবেন, হবে না। কথা ঠিক কিনা? জবানে বলুন, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ। প্রিয় ভাইরা, যে কথায় ছিলাম, নবী আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, মনে আছে আপনাদের? মনে আছে? যখন আদমকে বানানো হলো, ওই যে বাপের দায়িত্ব আর মায়ের দায়িত্বই কিন্তু ছেড়ে দিয়েছি। মায়ের দায়িত্ব বাপের দায়িত্ব ছেড়ে দিয়েছি, মনে আছে? এবার যখন বাপের দায়িত্ব হইল, ওই সন্তানের মাকে ভরণ পোষণ দিতে হবে। কাজে আলসিয়াটাক বিয়ে দেওয়া যাবে? কথা বলেন, যাবে? বেকারটাক বিয়ে দেওয়া যাবে? যেটা পাউডান্ডি করে ঘুরি বেড়ায় ওটাকে বিয়ে দেওয়া যাবে? নবী বলেন, বিয়ে কাকে দিবেন? বিবাহর পাত্র পাত্রী কে হবে? কান খুলে শুনুন, যারা বিয়ে করেন নাই কাজে লাগবে, আর যারা বিয়ে করেছেন পস্তায় লাভ নেই, সতর্ক হন। যার সন্তান হয়েছে তারাও কান লাগান, উপকার আছে। কোরআন থেকে সমাধান হবে ইনশাআল্লাহ। এবার যখন প্রিয় ভাইরা, যখন সন্তান জন্ম নেবে, আল্লাহ বলেন মায়ের দায়িত্ব হলো 2 বছর দুধ পান করাবে। কয় বছর? কথা বলেন, কয় বছর? 2 বছর দুধ পান করাবে। এরপরে বাপের দায়িত্ব হলো মায়ের ভরণ পোষণ দিবে। তাহলে আলসিয়াটা, বেকারটা, কুড়িয়েটা, ওটা তো কাজে যাবে না, ভরণ পোষণ দিতে পারবো না। নবী বলেন বিবাহ করতে হবে তখন যদি তোমার অ্যাবিলিটি থাকে, কর্মশক্তি থাকে, তুমি ভরণ পোষণ দিতে পারো, তবেই বিবাহর আসরে বসো। আর যদি দিতে না পারো, রোজা থাকো। কথা ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এবার যখন হয়ে গেল বিয়া, বিয়ের পরে কি হবে? সন্তানের দায়িত্ব, মায়ের দায়িত্ব। এরপরে যদি আল্লাহ বলেন মার জন্য, সন্তানের জন্য কোনো মাকে কষ্ট দেওয়া যাবে না। সন্তানের জন্য কোনো মাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ সন্তান কার দান বলুন তো? আল্লাহ। যখন মাতৃগর্ভের মধ্যে বীর্য প্রবেশ করে, 40 দিন ঘুরে ঘুরে এটা রক্তে পরিণত হয়ে যায়। আবার 40 দিন ওখানে ঘুরতে ঘুরতে এটা গোস্তে পরিণত হয়ে যায়। আবার 40 দিন পরে মানব আকৃতি হয়। ফেরেশতাকুল বলে রব্বুল আলামিন
মাতৃগর্ভের দুনিয়ার মধ্যে আমাদের ডিউটি দিয়েছেন গো আল্লাহ, এবার জানিয়ে দেন এই সন্তানটা নারী হবে না পুরুষ হবে, এটা ছেলে হবে না মেয়ে হবে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার ফেরেশতারা, সন্তানটা মেয়ে হবে, তখন বডিটা হবে মেয়ের, সন্তানটা ছেলে হবে, বডিটা হবে ছেলের। বলুন তো, ছেলে মেয়ে যাই হোক, এর জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। যে সমস্ত মানুষগুলো স্ত্রীর কন্যা সন্তান পর পর হওয়ার কারণে তাদেরকে তালাক দেয়, এদের নাজাত হবে না। কথা বলেন, নাজাত হবে হবে না। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে কাঁদতেছে আর বলতেছে, নবীজি, ওগো নবী, আমি একটা ভুল করেছি। বলে, কি ভুল করেছে রে আল্লাহর বান্দা? বলে, হুজুর, আমার একটা যখন মেয়ে সন্তান জন্ম হয়, আমি তো দেশ বিদেশে কাজের জন্য যাই, আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে মানুষ কর্মের জন্য যায় না, না যায়? ইরাক, ইরান, আবুধাবি, সৌদি আরব, ওমান, কাতার সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মানুষ কর্মের জন্য যায়, অধিক টাকা ইনকামের জন্য। আল্লাহর বান্দা তার জাহিলিয়াতের যুগের সময় তার স্ত্রীর পেটে যখন সন্তান গর্ভধারণ করেছে, বলে গিয়েছে, আমার বিবি, পেটের সন্তান যদি মেয়ে হয় এটাকে তুমি জীবিত পুঁতে ফেলিও, আর যদি ছেলে হয় এটাকে তুমি যত্ন করে রেখে দিও। লোকটা চলে গিয়েছে, প্রায় 5-6 বছর কাজ করার পরে ফিরে এসেছে। এদিকে তার স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল, এই সন্তানটি ছিল মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান ছিল। মেয়েটা যখন প্রসব হলো, মা চিন্তা করলো, আফসোস, যদি আমার ছেলে হতো ওর বাবা বড় খুশি হতো, আর মেয়ে হয়েছে, বাবা তো কষ্ট পেয়েছে, কে মেরে ফেলবে, কারণ যুগটা ছিল জাহেলিয়াতের যুগ। বিধায় মেয়েটাকে মায়ের মন দেখবেন, রাস্তাঘাটে যদি পাগলির সন্তান হয়, তবু ওই পাগলি মহিলাটি সন্তানকে কোলে জড়ায় নেয়, ঠিক কিনা? মা কিন্তু ভালোবাসে সন্তানকে। এবার যখন সন্তান হলো, মা দুঃখিনী সন্তানকে নারী শিরা ধন এটাকে ধীরে ধীরে বড় করলো। প্রায় 6 বছর বয়স হয়ে গেল। এবার চলে আসলো ওই আল্লাহর বান্দা। আসার পরে বলল, ও বিবি, পেটের সন্তান কি হয়েছে? বিবি তখন কথা বলে না, বিবি খাইতে দিল। এরপরে বিবি 2-3 দিন মেয়েটাকে লুকায় রাখলো। লুকানোর পরে মেয়েটাকে 3 দিনের পর বাইর করে দিল। বলল, ও আমার প্রিয় স্বামী, তোমার যে সন্তানের আশা করেছো, আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিয়েছে, যার নাম হলো জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। এই সুন্দরী মেয়েকে দেখলে বাবার ভিতরে হয়তো ভালোবাসা জন্মিবে, মেয়েটাকে মা বলে বুকে টেনে নিয়ে চুমু দিবে, এই ছিল আশা তার মায়ের। কিন্তু বাবা ঠিক তাই করলেন, মেয়েটাকে টেনে নিলেন, মুখে গালে চুমু দিলেন। মেয়েটাকে ধরে যখন ওই জাহেলিয়াতের যুগের সময় বাজার ঘাট যাচ্ছে, লোকেরা বলে, আল্লাহর বান্দা, লোকেরা তখন ওকে বলে, দাহিয়া কালবি। লোকটির নাম ছিল দাহিয়া কালবি। এ দাহিয়া কালবি, কি করতেছো? এটা তোমার সন্তান, তোমার সন্তান মেয়ে হয়েছে, তুমি সমাজে মুখ দেখাবে কেমনে? এ কথা যখন বললো, অর্থাৎ এটাকে কলঙ্ক ভাবলো। দাহিয়া কালবি কয়েকদিন এই কথা শোনার পরে সহ্য করতে পারলেন না, স্ত্রীকে এসে বললেন, ও আমার বিবি, তোমার সন্তানটিকে সাজিয়ে দাও, আমি ওর নানির বাড়িতে, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। এ বলে যখন কথাটা বললো, বলার পরে মা দুঃখিনী চিন্তা করলো, হয়তো বা তার বাবার মনের মধ্যে মায়া লেগেছে। সন্তানের মায়া সবার ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? থাকবে না, না থাকবে? এভাবে যখন ভালোবাসা ছিল, মাটা তখন সন্তানকে সাজিয়ে দিল। জামিলাকে নিয়ে দাহিয়া কালবি হেঁটে চলে যাচ্ছে। যাইতে 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 নানির বাড়ি একদিকে যায়, উল্টা দিকে। বেটা বলো, আমার আব্বা যান, আপনি যাচ্ছেন কোন দিকে? প্রিয় বাবা, মা তো মায়ের সঙ্গে বহুবার নানির বাড়ি গিয়েছি, নানির বাড়ির রাস্তা তো এইদিকে, আপনি যাচ্ছেন উল্টা দিকে। তখন বাবা ধমক দিয়ে বলল, এই চোপ, এইদিকে তোমার নানির বাড়ি। এভাবে যখন নিয়ে গেল, যখন নিয়ে গেল, যাওয়ার পরে ওইখানে মেয়েটার জন্য গর্ত খুঁড়তেছে কিছু দূর দাঁড় করিয়ে। যখন গর্ত করে মাটিগুলো ছিটকায় ছিটকায় গায়ের মধ্যে পড়ে, যখন গায়ের মধ্যে পড়লো মাটিগুলো, পড়ার
করার পরে দাহিয়া কালবে হাঁপায়া গেল, গরমের দিন আবার রেস্ট নেওয়ার জন্য উপরে বসলো। ওই ছোট্ট মেয়েটা কলিজার টুকরা কন্যাটা দাহিয়া কালবের দাড়ির মাটিগুলো ঝেড়ে দেয়, শরীরের মাটিগুলো ঝেড়ে দেয়। এভাবে যখন ঝেড়ে দিল, তারপরে দাহিয়া কালবে আবারও গর্তটা খুললো। খোলা শেষ হলো, মেয়েটা বললো, বাবা ও আমার আব্বা যান, কেন আপনি গর্ত খোঁড়েন? বাড়িতে তো অন্য লোক আছে, তাকেও নিয়ে আসতে পারতেন। তখন বললে, জামিলা তুমি বুঝবে না। গর্ত খোঁড়া যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে গর্তর মধ্যে ফেলায় দিল। যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা টুকরা টুকরা কাঁদে, চিৎকার করে বলে, ও আমার আব্বা যান, আব্বা যদি আপনার আমি জামিলা হওয়াতে কষ্ট পান, দুঃখ পান, মনে ব্যথা পান, ও আমার পিতা আমাকে ছেড়ে দেন, আমাকে মাইরেন না। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কতল করবেন। ও আমার আব্বা আপনি ছেড়ে দেন, আমি এমন জায়গায় যাব যেখানে জামিলা নাম, আমার নামটা শুধু চিনবে, দাহিয়া কালবি নামের এই লোকটাকে কেউ চিনবে না, আপনার কলঙ্ক হবে না। এই বলে যখন মেয়েটা কাঁদতেছিল, নিষ্ঠুর পাষাণ্ড দাহিয়া কালবি পাথর দিয়ে ঢেলে ঢেলে মেয়েটার মাথা যখন ফেটে গেল, রক্তগুলো ছিটকা পড়লো, এরপরে মাটি দিয়ে দাবায় দিল। পিছন দিক থেকে ফিরে যত দূর পর্যন্ত যায়, মেয়েটা বারবার কাঁদে আর বলে, আব্বা জান আমারে মাইরেন না, এখান থেকে ছাড়িয়ে দেন, এমন একটা জায়গায় যাব যেখানে আপনাকে কেউ চিনবে না। দাহিয়া কালবি রসুলের সামনে বসে দু চোখের পানি ছেড়ে ছেড়ে কথাগুলো বলতেছিল। নবীজির চোখ দিয়ে পানি ঝরতেছিল। এমন অবস্থায় বলতেছে, নবীজি আমার মেয়েটা আমাকে বারবার ডাকে, আমি যখন বাড়িতে যাই তখনও মেয়েটার আওয়াজ কানে পড়ে, বাবা আমারে মাইরেন না। আমি যখন খাটে ঘুমাইতে যাই, মেয়েটা বারবার বলে, ও আমার পিতা আমাকে মাইরেন না। আমি যখন বিছানার থেকে উঠি, বারবার মেয়েটার কথা আমি ভুলতে পারি না, আমার কলিজার টুকরা মেয়েটার কথা ভুলতে পারি না। নবীজির চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। আর রাসূল বলতেছে, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়? নবী বললেন, দাহিয়া কালবি যেহেতু ভুল করেছো, বুঝতে পেরেছো, তোমার জন্য একটা স্পেশাল অফার আছে। সেটি হলো তুমি তওবা করো, আমার আল্লাহ তোমার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আমার আল্লাহ বলেন সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 112 নম্বর আয়াত প্রথম লাইনে আল্লাহ বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, তোমরা যদি তওবা করার পরে ফিরে এসো আমার দিকে, আর যদি ইবাদত করো, রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ যা বিধি বিধান দিয়েছি কোরআনুল কারীমের এই কথাগুলো রক্ষা করে চলতে পারো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে জীবনের গুনাহগুলো মাফ করে আমার দেওয়া জান্নাতে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ।